আমার স্বামীর কাছে আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কের কোনো মূল্য নেই। আমাদের কোনো সম্পর্কের মূল্য তার কাছে নেই। তার কাছে সম্পর্কের মূল্য মানেই হচ্ছে শারীরিক চাহিদা। সে সারাদিন বাড়িতে থাকে না। যখনই বাড়ি আসে রাত্রেবেলায় শুধুমাত্র শারীরিক চাহিদাটুকু মেটানোর জন্যই আমার সাথে কথা বলে। আমি এই পরিবারে বেঁচে থাকি ঠিক আছে, কিন্তু আমার প্রত্যেকটা দিন এখানে জীবন্ত লাশের মতো কাটে। কারণ যার স্বামী খারাপ হয় সেই মেয়েটাই একমাত্র বুঝতে পারে যে এই পৃথিবীতে বেঁচে থাকা কতটা কষ্ট। এখন না পারি আমি আমার বাবার বাড়িতে যেতে, না পারি শ্বশুর বাড়িতে দিন কাটাতে। আমার কাছে এখন মনে হয় যে মৃত্যু যন্ত্রণাও মনে হয় এর থেকে কম হবে। কারণ যে স্বামী তার স্ত্রীর উপরে অত্যাচার করে থাকে সেই সংসারে থাকা যে কতটা কষ্টের। আমি তো বেঁচে থাকি শুধুমাত্র আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে, না হলে যে কবে এই সংসার থেকে চলে যেতাম। এই সম্পর্কের মধ্যে কোনো বিশ্বাস ভালোবাসা নেই, সেই সম্পর্কে আমার কাছে কোনো মূল্য নেই। কারণ সেই সম্পর্ক শুধুমাত্র টিকে আছে সমাজের মানুষের সামনে স্বামী স্ত্রী এই নামটার জন্যই। কারণ তার ভিতরে যে দায়িত্ববোধগুলো থাকে সেগুলো আমার স্বামী কখনো পূরণ করে না। সে সবসময় বাইরেই থাকে। জানি না কেন সে এরকম আমার সাথে ব্যবহার করে। বিয়ের কিছুদিন পর সে মোটামুটি ভালো ব্যবহার করতো, কিন্তু এখন হঠাৎ করে কিছুদিনের মধ্যে সে অনেকটা বেশি চেঞ্জেস হয়ে গেছে। দেখতে দেখতে আমাদের একটা মেয়ে সন্তান হলো। তার কিছুদিন পরও আমার হাজব্যান্ড অনেক বেশি ভালো ব্যবহার করতো। দ্বিতীয় সন্তান হওয়ার পর থেকেই তার এই চেঞ্জেসটা আমি দেখতে পেয়েছিলাম। সে চেয়েছিল হয়তো দ্বিতীয়বারের সন্তানটা এবার হয়তো তো ছেলে সন্তান হবে, কিন্তু সেটাও যখন দেখতে পেলো যে একটা মেয়ে সন্তান হয়েছে, তারপরে থেকে তার চেঞ্জেসটা এত পরিমাণে বেড়ে গেছে যে আমাদের পুরো পরিবারের কোনো দায়িত্বই তার কাছে এখন কিছুই মনে হয় না। সে মনে করে যে আমরা পরিবারের বোঝা। কারণ আমি আমার দুটো মেয়ে মিলে আমাদের সংসারের যতগুলো দায়িত্ব কর্তব্য কিছু আছে সমস্ত কিছু আমরা নিজেরাই পালন করে থাকি। আমার বাচ্চাটা হয়ে যাওয়ার পর থেকে কোনো দায়িত্বও সে কখনো কাঁধে নেয়নি। এমনকি আমার বাচ্চাকে পর্যন্ত সে কখনো কোলে নিত না। তার মুখে সবসময় একটা কথাই ছিল যে তুই আমাকে কখনো ছেলে সন্তান দিতে পারবি না। আপনারাই বলেন কোনো মায়ের হাতে কি গড়া থাকে যে কোনো ছেলে সন্তান হবে নাকি কোনো মেয়ে সন্তান হবে? এটা যদি কোনো মায়ের হাতে নিজের হাতে গড়ার ক্ষমতা থাকতো তাহলে পৃথিবীতে আজ কোনোদিনও এত অবিচ্ছেদ এত অশান্তি কখনোই হতো না। কারণ একটা ছেলে সন্তানের জন্য আজও হাজারো হাজারো মহিলা আছে যাদের পরিবার থেকে তাদেরকে কখনো মেনে নেয় না, ভালোবাসে না, অত্যাচার করে। তেমনই আমারও এরকম সেম একই ঘটনা। আমার হয়নি বলে আমার হাজব্যান্ডও আমাকে কিন্তু ভালো চোখে দেখে না। কিন্তু এটা আমরা তাদেরকে কোনোভাবেই বোঝাতে পারি না যে এটা তো আমাদের নিজের হাতে তৈরি করতে হয় না। নিজের হাতে তৈরি করলে আপনাদের মন মতো সমস্ত কিছু তৈরি করে দিতে পারতাম। আপনারা যখন একটা মেয়ে সন্তান হওয়ার পরে আমাদের সাথে এরকম বাজে ব্যবহার করেন, তখন একটা মেয়ের জীবনের পরিস্থিতি কেমন হতে পারে শুধুমাত্র সেই মেয়েটা ছাড়া কেউই এইটা ডিজার্ভ করতে পারবে না। আমাদের সমাজের মানুষগুলো আবার বলে থাকে যদি কোনো মেয়ে পড়াশোনা করার জন্য যদি 27-28 বছরে গিয়ে বিয়ে করে তখন পাড়ার লোকে বলে কি যে এই মেয়েটা পড়াশোনা করতে করতে বিয়ের বয়সটাই পার হয়ে গেল। আবার যখন কোনো মেয়ে 17-18 বছরে বাবার বাড়ি থেকে বিয়ে দেয় তখন 26 বছরে গিয়ে ডিভোর্স নিয়ে আবার ফিরে আসে, তখন পাড়ার লোকেরা বলে কি কপালে ছিল কি করবি, সেই সময়ই উচিত ছিল পড়াশোনা করানোর। হায় রে সমাজ, এই দুই মুখো সমাজের মানুষের কথা শুনতে শুনতে আজও আমাদের সমাজে শুধুমাত্র বিচ্ছেদ আর বিচ্ছেদ।